আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি। আমরা যারা বাগান করি তাদের একটা ধারণা আমাদের যে লেবু গাছ এবং মরিচ গাছ বিশেষ করে এগুলা পাতা কুঁকড়ায় যায় শুধু পোকার আক্রমণে, কিন্তু আসলে আরও অন্যান্য কারণেও পাতা কুঁকড়ায়, সেটা আজকে আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। এইটা একটা চায়না থ্রি লেবু গাছ। তো তার ডালের ছত্রাকের আক্রমণের কারণে গাছটা একদম খাটো অবস্থায় আছে। যখন নতুন পাতাগুলো ছাড়লো, সবুজ পাতা, বেশ নাদুস নুদুস দেখতে সুন্দর, কিন্তু দেখেন পাতার নিচে কোনো পোকামাকড় নাই। দেখেন পোকার কোনো ডিম নাই বা শোষক পোকা যেগুলো পাতার রস খায় সেরকম কোনো পোকাই নাই, একদম পরিষ্কার। খেয়াল করে দেখেন, একদম পরিষ্কার। কিন্তু তারপরও পাতাটা কেন কোঁকড়াইলো, তাই না, একটা প্রশ্ন থাকে। এ কোনো ভাইরাসের আক্রমণ নাই, পোকার আক্রমণ নাই, পাতা অথচ উল্টা নৌকার মতন কোঁকড়ায় গেছে। দেখেন পাতাগুলোর নিচে একদম পরিষ্কার, বৃষ্টির পানিতে ভিজছে, আরও পরিষ্কার, একদম চকচক করতেছে। খেয়াল করে দেখছেন, গ্লেস মারতেছে পাতার থেকে। তার পাতাগুলো কোঁকড়ানো। এই যে পাতাটা নিচের দিকে কোঁকড়ায় গেছে না, এই প্রত্যেকটা পাতা কিন্তু নিচের দিকে কোঁকড়ায় গেছে। তো এই কারণটাই বলবো, যদি এই পাতাগুলো উপরের দিকে কোঁকড়াইতো তাহলে বুঝতাম যে এটা ভাইরাসের আক্রমণে পাতা হলো নৌকার মতন বেঁকাই গেছে, কিন্তু উল্টা নৌকার মতো বেঁকাইছে। তার মানে এখানে তো পোকার আক্রমণ হইলে এমন হয়, কিন্তু তা তো না, কোনো পোকামাকড় নাই, পরিষ্কার পাতাগুলো। এটার একমাত্র কারণ যেটা আমরা মানে বিভিন্ন তথ্য থেকে বা বাস্তবতা থেকে আমরা প্র্যাকটিক্যাল বুঝছি, সেটা হলো যখন নাইট্রোজেনের পরিমাণ যখন মাটিতে বেশি থাকে, গাছ যখন প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করে, তখন এই কচি পাতাগুলো তখন কি হয়, এরকম পোকামাকড় আক্রমণ করলে যেমন পাতা কোঁকড়ায় যায়, এরকম কোঁকড়ায় গেছে। এছাড়া এই এই জিও ব্যাগে যে গাছটা লাগানো, এইটা তো আমার জানা আছে যে এই মাটিতে চা খাওয়ার পরবর্তীতে লিকার যে চা পাতা ছিল এগুলো দেওয়া ছিল, তারপরে এমনি রাসায়নিক দেওয়া ছিল। তো সব মিলেই এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি হওয়ার কারণে পাতাগুলো কোঁকড়ায় গেছে। যদি ঠিক মরিচের গাছের ক্ষেত্রেও এমন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।